আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাকের বিশাল বড় আহকাম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদমুখী হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে
ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর যে আল্লাহ তাআলা আমার আপনার হেদায়েতের জন্য, মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহানের সরদার, মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, আফযলুন নবিয়্যিন, নবী মুহাম্মদ মুস্তাফা, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সামি, কোরআনুল কারীমের আয়াতের মধ্যে হতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডারের মধ্যে হতে একটি হাদিস পাঠ করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, আয়াতের ভেতরে আল্লাহ পাক বর্ণনা করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। কোরআনুল কারীমের যত আয়াত সব আল্লাহ পাকের বর্ণনা, আর হাদিস যতগুলো সেগুলো রসুলের বর্ণনা। কি কোরআনুল কারীমের ৬৬৬৬ বা ৬২৩৬ মতান্তর। এ আয়াতের মধ্যে আল্লাহ পাক যত যা কিছুই বলেছেন আয়াতগুলোর মধ্যে সব আল্লাহ পাকের কথা। আর যত হাদিস আছে বুখারী, মুসলিম, তিরমিজি অর্থাৎ সিয়াসিত্তার সমস্ত কিতাবগুলোর মধ্যে এসব কিছু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ। তো আল্লাহ পাক কোরআনুল কারীমের এই আয়াতের ভেতরে বর্ণনা করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্য হতে এমন একটা দল বের হওয়া উচিত, মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা উম্মতকে যারা ভালোর দিকে নিয়ে যাবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই দলটাই হলো সফল দল। তাহলে আল্লাহ পাক এখানে বললেন, তোমাদের মধ্য থেকে এমন একটি দল বের হওয়া উচিত যারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে, অর্থাৎ সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে মানুষকে বাধা প্রদান করবে। এই দলটাই হলো মুফলিহুন, সফল দল। আল্লাহ পাক এই আয়াতের ভেতরে মানুষকে সৎ কাজের আদেশ করার কথা বলেছেন। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমি রসুলের পক্ষ থেকে একটি বাণী হইলেও, আমি রসুলের পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা মানুষের নিকটে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া পৌঁছে দাও। দিনের একটি কথা হলেও মানুষের নিকটে আমার আপনার পৌঁছানোর দায়িত্ব। যেরকমভাবে আমরা যদি আজকে মসজিদে বলি যে গোসলের ফরজ 3টি, গোসলের ফরজ কয়টি? 1 নম্বরে গড় গড়ায়া কুলি করা, 2 নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছিয়ে দেওয়া, 3 নম্বরে ডান কাঁধে বাম কাঁধে সহ মাথায় পানি দিয়ে সমস্ত শরীর ভালোভাবে কসলায়া কসলায়া ধৌত করা। এই 3টা হচ্ছে গোসলের ফরজ। এই যে একটা এই যে একটা গোসলের ফরজ আমার আপনার জানা হয়ে গেল সহি সূত্রে, তখন আপনি বাসায় গিয়ে বলতে পারবেন আপনার অধীনস্থদেরকে, ছোট্ট সন্তানকে, বিবিকে, যে বিবি হে, আজকে তো মসজিদে গোসলের 3টি ফরজের কথা আলোচনা করা হলো, এই 3টি ফরজ একটু শোনো তো।
কারণ মানুষের মধ্যে তো এমন মানুষ আছে এই 60-70 বছরের জিন্দেগি পার হয়ে চলে যাইতেছে, কিন্তু মানুষ এখনো না পাকি আছে। গোসলের ফরজ যদি কেউ আদায় না করে তাহলে তার পবিত্রতা হওয়ার কোনো পন্থা আছে? আমার মসজিদে গত পরশুদিন জামাত আসতে, তো অনেক বৃদ্ধ মানুষ আসতে, তো তাদের মধ্যে কথা বলতে বলতে একটা সময় গোসলের ফরজের কথা বলা হলো, মস্ক করানো হচ্ছে। অনেকেই পারে না, 14-15 জন সাথী, তার মধ্যে শুধু যে দায়িত্বে আছে আমির, এই আমির ব্যতীত দেখা গেল যে অনেকেই পারে না। 14-15 জন মানুষের মধ্যে 12 জনই গোসলের ফরজ আদায় করতে পারে না। যে ব্যক্তি গোসলের ফরজ আদায় করতে পারে না সেই ব্যক্তির তো পবিত্রতা হওয়ার কোনো রাস্তা খোলা নাই। এজন্য সব কিছুর আগে, সব আমলের আগে গোসলের ফরজ আমার আপনার জানা থাকা একেবারেই কর্তব্য। গোসলের ফরজ জানা থাকা কর্তব্য। আমরা নামাজ আদায় করার জন্য এখানে আসছি, তো নামাজ কেন আদায় করব? সবের উদ্দেশ্যে, আল্লাহ পাকের নির্দেশ। তো নামাজ আদায় হওয়ার জন্য কিন্তু শরীর পবিত্রতা হতে হয়, ওযুর প্রয়োজন হয়। জান্নাত পাইতে গেলে নামাজের প্রয়োজন হয়, আর নামাজ ঠিক হতে গেলে ওযুর প্রয়োজন হয়, ওযু ঠিক হতে গেলে গোসলের প্রয়োজন হয়। এজন্য আমরা অবশ্যই প্রত্যেকটা দিন গোসলের সময় 3 বার ভালোভাবে গড়গড়ায়া কুলি করব। কি 3 বার? কথা পায় না। গড়গড়ায়া কুলি করব। বাকি 11 মাস, বছরে কয় মাস? 12 মাস। বছরে কয় মাস? এর মধ্যে বাকি 11 মাস একেবারে মাথা উপরের দিকে দিয়ে গড়গড়ায়া কুলি করব 3 বার, শুধু রমজান মাস ব্যতীত। রমজান মাসে মাথা উপরের দিকে উঠানো যাবে না, কারণ যদি পানি ভেতরে যায় রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। এজন্য 12 মাসের মধ্যে 1 মাস ব্যতীত, 1 মাস বাদ দিয়ে বাকি 11 মাস 3 বার গড়গড়ায়া কুলি করতে হবে। ভালো মতো 3 বার গড়গড়ায়া কুলি করা। এরপরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইয়া দেওয়া। এখন রমজান মাসে যদি পানি নিয়ে উপরের দিক টান দেন তো ভেতরে চলে গেল। এজন্য 1 মাস ব্যতী রেখে রমজান মাস বাদে বাকি 11 মাস যদি পানি উপরের দিকে টানও দেন এরপরেও কোনো সমস্যা নেই, কিন্তু নরম জায়গা পর্যন্ত 3 মর্তবা 3 বার পানি পৌঁছাইয়া দিতে হবে। এরপরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। এর মধ্যে ডানকে প্রাধান্য দেওয়া। ডান কাঁধে আগে 1 বালতি বা 1 মগ দিলেন পানি, এরপরে বাম কাঁধে দিলেন, এরপরে মাথার উপরে দিয়ে ভালোভাবে কি করবেন? কসলায় কসলায় গাও শরীর ধুতে হবে। যদি চুল পরিমাণ জায়গা না শুকনো থাকে তাহলে কিন্তু শরীর আর পাক হইল না। যদি জানাবতের গোসল হয়, অনেকের ধরেন স্বপ্ন দোষ হয়েছে, অনেকের শরীরে বিভিন্ন রকম ময়লা আবর্জনা লেগেছে, তো যদি জানাবতের গোসল হয়ে যায় কারো উপরে তাহলে অবশ্যই এই 3 কাজ করা ছাড়া সে পবিত্রতা অর্জন করতে পারবে না। এজন্য 1 নম্বরে কি? গড়গড়ায়া কয়বার? 2 নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইয়া দেওয়া। 3 নম্বরে শরীর ধৌত করা। তার মধ্যে ডান কাঁধে আগে পানি দেওয়া, এরপরে বাম কাঁধে পানি দেওয়া, এরপরে মাথার উপরে পানি দিয়ে পুরো শরীরটা ভালোভাবে ধৌত করা। গোসলের পরে এটা কিন্তু একটা বলা হয়েছিল বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা পৌঁছিয়ে দাও। এই বাণীর থেকেই একটা বাণী আপনারা শিখে গেলেন হাদিস থেকে, যে গোসলের 3টি ফরজ। সবাই বাড়িতে গিয়ে বলতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সবাই বাড়িতে গিয়ে বলার চেষ্টা করবেন, কারণ অনেকে আছে জানে না যে এরকম তাবলীগের ভাইদের হালত বলতে পারে না। এজন্য বারবার তাকরার করে বলা হলো, ইজা তাকাররার কালাম
জাতা কলবি, যে কথা যত বেশি তাকরার করা হবে, রিপিট করা হবে বারবার, তার কলবের উপরে সেই কথাটা বসে যাবে। এজন্য বারবার বলা হলো ইজা তাকাররাল কালাম জাতা কলবি, যাতে আমাদের কলবের উপরে কথাটা কি করে, বসে যায়। আপনি বাড়িতে গিয়ে বলা শুরু করবেন, দেখবেন অটোমেটিক আল্লাহ পাক বলায়া দিবে। অনেক সময় আমাদের ওস্তাদগুন বলতেন যে ক্লাসে তোমরা পড়া শোনো দিলের কানে, তো যখন পরীক্ষায় লিখতে লাগবা দেখবা যে অটোমেটিক কলমের আগাতে বের হয়ে যাচ্ছে। তো একটা সময় কোরআনুল কারীমের তাফসির আমাদেরকে পড়াতো, মসজিদে অনেক সময় তাফসির করা হয়। তো দেখা যায় তো কথা বলতে 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 সব কথাই আল্লাহ প্রদত্ত এমনিতেই চলে আসে, আল্লাহ প্রদত্ত এমনিতেই চলে আসে। এজন্য আল্লাহর ওপর ইয়াকিন রেখে বাড়িতে গিয়ে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই একটা হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল বলেছেন আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা পৌঁছিয়ে দাও উম্মতের নিকটে। এ কাজটাই হলো সর্বশ্রেষ্ঠ কাজ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। যদি এরকম কাজ আমাদের দ্বারা হতেই থাকে তাহলে আমরা তো বলতেই পারি আমরা সফল মুমিন। উলাইকা হুমুল মুফলিহুন, ওই ব্যক্তি সফল মুমিন যে ব্যক্তি মানুষকে সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে মানুষকে বাধা প্রদান করে। এজন্য মানুষকে সৎ কাজের আদেশ করতে থাকা, কি করতে থাকা, সৎ কাজের আদেশ করতে থাকা। অনেকেই বলে যে যদি ধরেন আপনি বাড়িতে গিয়ে বা ভিন্ন কাউকে গিয়ে বললেন জামাত থেকে এসে যে ভাই নামাজ আদায় করো, তো অনেকেই দেখবেন বলা শুরু করে দেবে তুই ওর কবে থেকে নামাজে হইলি রে, হ্যাঁ তিস্কেরি, একবার ইমান আমল সব বরবাদ হয়ে যাবে। আপনার জিন্দেগিতে যত আমল আছে সব আমলগুলো ওই ব্যক্তির আমল নামায় গিয়ে যোগ হয়ে যাবে। আর ওই ব্যক্তির আমল নামায় যত গুনাহ আছে সব গুনাহ এই ব্যক্তির আমল নামায় চলে যাবে। যেমন ধরেন রহিম ভাই জামাতে গেছে, জামাত থেকে আসতে বা জামাতে যায় নাই, এখানে নামাজ আদায় করছে, তো বাহিরে গিয়ে একটা সন্তানকে যদি বলে ধরেন মাসালে কেউ বসে আছে, নামাজ পড়লো না কেন, আজকে তো জুমার দিন নামাজ আদায় করতে যাওনি, তো ভাই যাব। তো রহিম ভাই যখনই 20 কদম সামনে অগ্রসর হয়েছে পেছন থেকে বলছে ওর নামাজের কথা কয় আমার, মানে টিসকেন কি। তাহলে ভাইয়ের আমল নামায় যত গুনাহ আছে সব গুনাহ ওই ব্যক্তির আমল নামায় গেছে, আর ওই ব্যক্তির আমল নামায় যত সব আছে সব সব ভাইয়ের আমল নামায় চলে আসতে। এজন্য ইমাম আবু হানিফা একজনকে খুব বেশি হাদিয়া প্রদান করে, মানে আপেল কমলা সব নিয়ে এসে দেয়। তো আশেপাশের মানুষগুলো সহ্য হয় না যে কি ব্যাপার ইমাম সাহেব, আপনাকে তো ওই লোক খুবই গালি দেয়, আপনি কিছু বললেই তো ইমাম সাহেব এত মাসলা দেয় কেন, আপনি কিছু বললেন তার মন মতো হইতো না, আপনাকে গালি দেয়। ইমাম আবু হানিফা বলে যে আমি তাকে এজন্যই উপঢৌকন দেই, এজন্যই তাকে আমি ফল ফ্রুট হাদিয়ে দেই যে সে ব্যক্তি যত নেকের কাজ করে আমার নামে বদনাম করার কারণে তার নেকগুলো আমার কাছে আসে, আর আমার আমল নামায় যত গুনাহ আছে সব গুনাহগুলো তার আমল নামা যায়। এজন্য আমি খুশি হয়ে তাকে হাদিয়ে দিই। এজন্য মানুষের নামে টিটকারি করা যাবে না। কি টিটকারি করা যাবে? মানুষের নামে কোনো সময় গীবত শেখায়াত করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে এই খারাপ গুণ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত আদায় করেন নাই তারা 4 রাকাত কবলাল জুমা সুন্নত আদায় করেন।